আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমাদের যেই লাইভ প্রজেক্টটা আমি দেখাচ্ছিলাম মানে যেই একটা ক্লায়েন্টের কাজ আ লাইভ দেখাচ্ছিলাম। তো ওই কাজটারই আজকে ২য় পার্ট। ২য় পার্টে আ কি দেখাবো? এখানে আমার ক্লায়েন্ট কিছু মানে চেঞ্জেস বা রিভিশন দিয়েছে। আমি আপনাদের আগের ভিডিওতেও বলছিলাম যে ক্লায়েন্ট কিন্তু রিভিশন দেবে। তো কিছু চেঞ্জেস দেবেই। কারণ তারা তো যথেষ্ট পরিমাণ ইনফরমেশনও দিছিল না, আপনারা যেটা দেখছিলেন। তো আজ আ ক্লায়েন্ট রিভিশন দিয়েছে। তো ওইটাই আসলে আমি দেখাতে চাচ্ছি কি রিভিশন দিয়েছে এবং ওই রিভিশনগুলো আমরা কিভাবে করব সেটা দেখব। তো আমি এখানে তারা আমাদের একটা পিডিএফ ফাইল দিছে। এই পিডিএফ ফাইলের ভিতরে তারা বলে দিয়েছে যে আমাদের কি চেঞ্জেস করা লাগবে। তো এই যে হচ্ছে পিডিএফ ফাইলটা। তো ১ম এই তারা লিখেছে যে this document include all the finalized website content and visual instruction for the website. Its cover revisions for homepage, service, our process, testimonial, about us, contact us, and images guideline. All reference should be updated to এই মেইলটা আমাদের আর কি সব জায়গায় ইউজ করতে বলতেছে এবং মানে আমরা যেখানে ইমেল ইউজ করেছি সব ইমেল এই মেইলটাই সেট করে দিতে বলতেছে। আচ্ছা, সেকেন্ডলি কি আছে? হোম পেজে কি রিভিশন আসবে? হিরো সেকশন রিভিশন, ইমেজটা চেঞ্জ করতে হবে। টপ লাইনে যে টেক্সট আছে টেক্সট চেঞ্জ করতে হবে, হেডিং, সাবহেডিং, দেন এই টেক্সটটাও চেঞ্জ করতে হবে। এই টেক্সটটা চেঞ্জ করে সাবহেডিং এ এই টেক্সটটা চেঞ্জ করে এটা দিতে হবে। কল টু অ্যাকশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে বলতেছে যে যদি আপনার যেই কল টু অ্যাকশন বাটন আছে ওখানে ক্লিক করলে সার্ভিস যেই পেজ আছে ওইখানে চলে যায়, মানে ওই পেজে যাবে অথবা স্ক্রল করে সার্ভিস যে সেকশন আছে ওইখানে চলে যাবে। আচ্ছা, রিমুভ বেসড ইন ইউএসএ অ্যান্ড দ্য ভিজিবল ইমেল। হেডার সেকশনের থেকে আমাদের এই যে এটা রিমুভ করতে হবে। আচ্ছা, দেন সার্ভিস সেকশনে আমাদের এই ৩টা সেকশন থাকবে। মিশন এটা ডিলিট করে দিতে হবে। দেন সার্ভিসেস আমাদের দিতেছে কি সার্ভিস এখানে ইনক্লুড করতে হবে। আওয়ার প্রসেস গুলো দিয়ে দিয়েছে। ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল গুলো দিছে, এখানে এই টেস্টিমোনিয়াল গুলো দিতে হবে। অ্যাবাউট আস পেজের ভিতরে এই সেকশনগুলো রিমুভ করতে হবে। দেন এই টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। কন্ট্যাক্ট ফর্মে কি থাকবে, আর আমাদের এখানে বলে দিয়েছে যে কোন ধরনের ইমেজ আমরা ইউজ করব আর কোনগুলো ইউজ করব না, কোন ধরনের ইমেজগুলো ইউজ করব না। চলেন সরাসরি দেখা যাক এই চেঞ্জেসগুলো আমরা কিভাবে করব। তো ফার্স্টে এই যে আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিই। প্রথমেই আমাদের বলতেছে কি এইটা রিমুভ করতে হবে, এটাও রিমুভ করতে হবে, বা আমরা প্রথম থেকেই শুরু করি এক এক করে। যেমন আমাদের প্রথমে বলতেছে যে হোম পেজের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে মানে হিরো সেকশনের ওইটা রিমুভ করতে হবে। রিমুভ করে আমাদের প্রফেশনাল লিগ্যাল থিমড ইমেজ, এক্সাম্পল যেরকম হ্যান্ডশেক বিটুইন অ্যাটর্নি অ্যান্ড ক্লায়েন্ট, এই ধরনের ইমেজ তারা মানে ইউজ করতে বলতেছে। তো এই ধরনের একটা ইমেজ আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে। ল অফিস, তারপরে মানে আপনার ইমেজের ভিতরে লিগ্যাল ডকুমেন্ট, ল অফিস, ব্রিফ কেস, এই টাইপের জিনিসপত্র থাকলে ভালো হয়। তো আমি ইমেজটা নিয়ে আসি।
আমরা ক্যানভা থেকে বা ইনভার্টো যদি কারো থাকে, ইনভার্টো থেকে এই যে দেখেন ইনভার্টো থেকে বা ক্যানভা যেগুলো আছে এখান থেকে কিন্তু আমরা ইমেজগুলো নিতে পারি। এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেজ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। যেটা এই যে একটা ইমেজ আছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো কিন্তু ফিট করে। তারপরেও আমরা একটু ক্যানভাতে একটু দেখি। দেখেন ক্যানভাতেও কিন্তু ভালো ভালো ইমেজ আছে, আবার এখানেও আছে। এই ইমেজটা এই ইমেজটাও ভালো, তারপরেও আর কিছু ইউজ করা যায় কিনা দেখি। আচ্ছা, এই ইমেজটাই আমরা ইউজ করি। এটা আমরা এটাও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে, তো এটা আমরা ইউজ করতে পারি। তো এটা আমি একটু ডাউনলোড করে নিই। তো এটা আমি এডিট উইথ এলিমেন্টরে ওপেন করে নেব। আমার এই যে ইমেজটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, কিন্তু এখানে এই যে ইমেজটা দেখতেছেন এটা কিন্তু 11 এমবির একটা ইমেজ। তো এটা যখন আমি এখানে সেট করব তখন কিন্তু লোড হতে অনেক সময় লাগবে। তো আমরা এই ইমেজটাকে একটু কম্প্রেস করে নিতে পারি। তো যদি আমরা সার্চ করি ইমেজ কম্প্রেসর দিলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আমরা প্রথমে যেটা আছে এটাই যাচ্ছি, যে এখানে আপলোডে যে আমরা যদি এই যে ইমেজটা আপলোড করে দিই তাহলে এটা কিন্তু কম্প্রেস হয়ে যাবে। কম্প্রেস হয়ে এটার সাইজটা কমে আসবে, যাতে আমাদের ওয়েবসাইটের লোডিং যে স্পিডটা একটু ভালো থাকে। দেখেন এটা কিন্তু এখন যদি আমরা এখানে ডাউনলোড দিই এটা মাত্র 1200 কিলোবাইটের হয়ে গেছে, কিন্তু রেজুলেশনও যে অনেক বেশি কমে যায় তা না। রেজুলেশন তো অবশ্যই কমবে, কিন্তু অনেক বেশি কমে যায় না। তারপরে আপনার সাইজটা কমে যায়, যার ফলে কি হয় আমাদের এই যে লোডিং যেই যখন ওয়েবসাইটটা লোড হবে তখন যাতে অনেক বেশি সময় না লাগে। মানে 11 এমবির একটা ফাইল লোড হতে যত সময় লাগে 1200 এমবির 1200 কিলোবাইটের একটা ইমেজ, ওইটা কিন্তু আরো অনেক কম সময়ের ভিতরে লোড হয়ে যাবে। তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে ওয়েবসাইটটা একটু লাইট ওয়েট হয়, স্পিডটা একটু ভালো থাকে। তো যেহেতু এই যে আমাদের প্রথম যে কন্টেইনার এটা হচ্ছে আমাদের এই যে হিরো সেকশন, তো এইখানে
এসে আমরা যখন স্টাইলে চলে আসবো, দেখবো যে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ইমেজটা কিন্তু সেট করা। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা কেবলমাত্র যেটা ডাউনলোড করলাম এইটাকে দিয়ে দেব। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এটা সেট হয়ে গেল। দেন আমাদের এখানে যে টপ লাইনে যে টেক্সট আছে, ওয়েলকাম টু লেগসোরা মার্কেটিং, ওইখানে আমাদের চেঞ্জ করে এই টেক্সটটা দিতে বলতেছে। তো এইটাকে আমরা কপি করে এই যে এইখানে এই টেক্সটটা দিয়ে দেব। এবং আচ্ছা, এটা সব বড় হাতের আছে, তারা এখানে সব বড় হাতের দেয়নি। তো আমরাও এটাকে চেঞ্জ করে এই যে আপার কেস থেকে ডিফল্ট করে দেব। ডিফল্ট করে দিয়ে ক্লায়েন্ট যেভাবে দিয়েছে সেভাবে রেখে দিলাম। আচ্ছা, এখানে এই যে এই টেক্সটটা আমাদের চেঞ্জ করে এই যে যেই টেক্সটটা দিয়েছে হেডিং এর এখানে, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, তারপরে আমাদের যে সাব হেডিং এর যে টেক্সট আছে এটাও আমাদের ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, এই যে এটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। দেন এই যে ডিসকভার মোর, এটাকে বলতেছে কি যে সি হাউ, এই এই যে এই সেকশন মানে এই টেক্সটটা আমাদের এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, এই যে। আচ্ছা, দেন বলতেছে বাটন শুড স্ক্রল অর লিঙ্ক টু সার্ভিস সেকশন। তো আমাদের এখানে সার্ভিস সেকশনের সাথে লিঙ্ক করতে বলতেছে, মানে এইটাই তো আমাদের সার্ভিস সেকশন। এখানে ক্লিক করলে এইখানে চলে আসবে অটোমেটিক। তো এইখানে কিভাবে করব, এই বাটনে ক্লিক করলে যাতে স্ক্রল হয়ে এখানে এইভাবে চলে আসে। তো এই যে এই সেকশনটাকে সিলেক্ট করে আমরা এখানে আইডি দিয়ে দেব, আইডি সার্ভিস লিখে দিলাম। এবং এইখানে আমাদের যে লিঙ্ক আছে এইখানে আমরা দেব হ্যাশ সার্ভিস, মানে ওইখানে যেই আইডিটা দিয়েছিলাম হ্যাশ দিয়ে এখানে ওই আইডিটা দিলে এটা কিন্তু ক্লিক করলে এইখানে স্ক্রল হয়ে আসে আর কি। আচ্ছা, আমরা একটু দেখি এটা আসলে হলো কিনা। আচ্ছা, এখানে সি হাউতে ক্লিক করলে দেখেন এই যে এই সেকশনে স্ক্রল হয়ে অটোমেটিকলি চলে আসবে, এই যে। তো এইটাই কিন্তু ক্লায়েন্ট চাচ্ছিল, তো এটা হচ্ছে আমরা করে দিলাম। দেন আমাদের আর কি কি আছে, হেডার টপ রাইট, আচ্ছা এখানে বলতেছে রিমুভ বেসড ইন ইউএসএ অ্যান্ড দ্য ভিজিবল মেইল, দ্য ইমেল শুড অ্যাপিয়ার অনলি ইন দ্য কন্ট্যাক্ট সেকশন অর ফুটার। আচ্ছা, তাহলে আমাদের এই যে উপরে যে দুইটা আছে, মানে এই যে বারটা এখানে যে বেসড ইন ইউএসএ অ্যান্ড মেল দুইটাই আমাদের এখান থেকে ডিলিট করে দিতে বলতেছে। তো আমরা ব্যাকএন্ডে যে ইউএই থেকে আমরা কিন্তু হেডারটার ইম্পোর্ট করেছিলাম, তো এই যে হেডারটা এখান থেকে আমরা এডিট করে ওই দুইটা আপাতত ডিসেবল করে রাখবো। এই যে এই সেকশনটাই আমাদের কিন্তু এই যে, তো আমরা আপাতত এই যে কন্টেইনার আছে এখান থেকে রেসপন্সিবিলিটি মানে এটা অফ করে রাখলাম সব ডিভাইসের জন্য, কারণ ক্লায়েন্ট যদি পরবর্তীতে এটা চায় আমরা এখান থেকে জাস্ট ইনেবল করলে চলে আসবে। তো আমরা রিলোড করে দেখি, দেখেন এখন কিন্তু নেই। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। দেন সার্ভিস পেজ, আচ্ছা আমাদের তাহলে হোম পেজের কাজ হয়ে গেল। এখন আমরা সার্ভিস পেজে চলে যাই। সার্ভিস পেজে হোম থেকে এখান থেকে যে সার্ভিস যেই পেজ আছে এই পেজে চলে গেলাম।
এই পেজে আমাদের কি কি বলতেছে, প্রথমত আমাদের এখানে সার্ভিস, আওয়ার প্রসেস, টেস্টিমোনিয়াল, এই তিনটা সেকশন লাগবে। তো আমরা দেখি এই তিনটা সেকশন এখানে আছে কিনা। সার্ভিস সেকশনটা আছে, আওয়ার প্রসেস সেকশন আছে এবং টেস্টিমোনিয়াল সেকশন আছে। তার মানে আমাদের এই যে আওয়ার মিশন যে সেকশনটা আছে এটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে বলেও দিয়েছে মিশন, যে মিশন সেকশনটা আছে এটা রিমুভ করে দিতে। তো সার্ভিস, আওয়ার প্রসেস অ্যান্ড টেস্টিমোনিয়াল, সার্ভিস, আওয়ার প্রসেস অ্যান্ড টেস্টিমোনিয়াল, এটা দিয়ে আমরা সেভ করে দিলাম। কিন্তু এইখানে কিন্তু চেঞ্জেস আসবে। তো এটা আমরা যখন হোম পেজ করবো, হোম পেজ থেকে আবার কপি করে নিয়ে আসবো। আচ্ছা, এখানে সার্ভিসেসের ভিতরে তারা দিয়ে দিচ্ছে কি কি সার্ভিস তারা দিচ্ছে, এটা আমরা প্রথমে হোম পেজে এটা ঠিক করব। তারপরে হোম পেজের থেকে বাকি যে পেজগুলো আছে ওইখানে আমরা কপি করব। আচ্ছা, তাহলে সিআরএম অ্যান্ড ইমেল প্ল্যাটফর্ম সেটআপ। তো এই যে এটা আমাদের ঠিকই আছে, আমরা যেটা দিছিলাম তারা সেটাই রেখেছে, কিন্তু নিচে যে টেক্সটগুলো আছে এগুলো সম্ভবত চেঞ্জ করেছে। আচ্ছা, দেন হচ্ছে কাস্টমার লিগ্যাল কপিরাইটিং, এইটা তারা চেঞ্জ করেছে। দেন ক্যাম্পেইন শিডিউলিং অ্যান্ড ম্যানেজমেন্ট লিস্ট, এটাকেও তারা চেঞ্জ করেছে, মানে একই যে একটু অন্যভাবে লিখেছে আর কি। সিমিলার থিং আমরা যেইটা চ্যাটজিপিটি থেকে বানাইছিলাম, কিছুটা সিমিলার জিনিসপত্র তারা আর কি রেখেছে। আচ্ছা, এইটা দেন হচ্ছে পারফরমেন্স ট্র্যাকিং অ্যান্ড অপটিমাইজেশন, দেখেন একই জিনিস কিন্তু তারা একটু অন্যভাবে লিখেছে আর কি। তো হয়ে গেল, এখন আমরা এটাকে পাবলিশ করে দেব। আচ্ছা, দেন তারা কি দেশে এখানে দেখেন আওয়ার প্রসেসটা তারা এখানে চেঞ্জ করতে বলেছে। এখানে কিন্তু নিচে এখানে আমরা এই যে চেঞ্জ করে দেব। 1 নম্বরে রিকোয়েস্ট এ কনসালটেশন একই, বাট টেক্সট চেঞ্জ আছে। টাইটেলগুলো তারা সেমই রেখেছে, জাস্ট এই যে নিচের যে ডিসক্রিপশনগুলো একটু চেঞ্জ করেছে। হচ্ছে লঞ্চ অ্যান্ড গ্রো। তা আওয়ার প্রসেস সেকশনও আমাদের চেঞ্জেস হয়ে গেল। এখন একটা রিলোড করে রাখি, পাবলিশ করে রাখি আর কি। এখন আমাদের যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস, এখানে তারা 1 2 3টা টেস্টিমোনিয়াল দিছে আমাদের। এখানে এই যে 3টা টেস্টিমোনিয়াল আছে, এই 3টা টেস্টিমোনিয়াল আমরা চেঞ্জ করে দেব।
আচ্ছা জেসিকা, নাম তো একই আছে, জাস্ট আমাদের এই টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে। এটাও আমরা চেঞ্জ করে দিলাম। দেন এটা আমাদের হয়ে গেল। এফএকিউ নিয়ে কিছুই বলেনি তারা, এখানে মেইলটা চেঞ্জ করতে হবে। তারপরে আমরা আসতেছি, এক এক করে আসি। এখন অ্যাবাউট পেজে কি কি বলেছে সেটা দেখে আসি। অ্যাবাউট পেজে কি বললো, অ্যাবাউট পেজে চলে গেলাম। এখানে বলতেছে অল প্লেস হোল্ডার স্ট্যাটিক্স, এক্সাম্পল এত ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অল ইন্স্যুরেন্স রেফারেন্স ইন্টারমিশন সেকশন। আচ্ছা, এই তিনটা সেকশন অ্যাবাউট পেজ থেকে আমাদের এই তিনটা জিনিস রিমুভ করতে বলতেছে। আচ্ছা, প্রথমত আমাদের বলতেছে যে এই যে এটা আছে স্ট্যাটিক্স গুলো আছে, এগুলো আমাদের ডিলিট করতে হবে। তো স্ট্যাটিক আমরা ডিলিট করে দিলাম। অল ইন্স্যুরেন্স রেফারেন্স, এই যে এইটা আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। দেন ইন্টারমিশন সেকশনটা আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, রিপ্লেস উইথ হেডিং, আমাদের যে হেডিং আছে এটা এখান থেকে রিপ্লেস করে অ্যাবাউট এর যে সেকশনটা, এই কপিটা টেক্সটের কপি এখান থেকে আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, দিয়ে এবার আমরা এক কাজ করি, নিচে যেহেতু আর একটা সেকশন দিয়েছে আর কি, আমরা এখানে দেখেন হয় চুজ লেক্সরা মার্কেটিং, এই টেক্সটটা আমাদের দিছে। তো আমরা এখানে আরেকটা সেকশনের মতো করে এটা দিয়ে দিই। আর এখানে আমাদের টপে যে এইটা আছে প্যাডিংটা ছিল, এটা আমরা ডিলিট করে দিলাম যাতে একটু কাছাকাছি থাকে। এবং এই যে এই দুইটা ইমেজ আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেব। আচ্ছা, টেক্সটগুলো আমাদের চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা এখানে পাবলিশ করে এটা আপডেট করে রাখি। আচ্ছা, পরবর্তীতে শুধুমাত্র আমাদের এই দুইটা ইমেজ চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর এবার আমরা চলে যাব কন্ট্যাক্ট পেজে। কন্ট্যাক্ট পেজে চলে যাব আমরা। আচ্ছা, কন্ট্যাক্ট পেজে আমাদের কি কি বলতেছে, অল ফ্যামিলি অর লাইফস্টাইল ইমেজ, এনি ট্যাগলাইন লাইক ইনোভেশন প্রোটেকশন ফর টুমরো, এগুলো আর কি রিমুভ করে দিতে বলতেছে। যেমন এই যে এই ইমেজগুলো আমাদের চেঞ্জ করতে হবে। যেমন এই যে একটা টেক্সট আছে দেখেন, এই টেক্সটের কথা বলতেছে, এটা ডিলিট করে দেওয়ার কথা।
আর হচ্ছে ইমেজগুলো আমরা চেঞ্জ করব, মানে একসাথে আমরা কিছু ইমেজ আমরা করব, ডাউনলোড করে দেন হচ্ছে সব চেঞ্জ করে দেব। আচ্ছা, এখানে হেডলাইন চেঞ্জ করতে বলতেছে যে গেট টাচ উইথ লেক্সোরা মার্কেটিং, দেন হচ্ছে আমাদের এই যে মেইল কন্ট্যাক্ট আস, আওয়ার লোকেশন বেসড ইন ইউএসএ, এটাই থাকবে। আর ওয়ার্কিং আওয়ার্সটা এখান থেকে মানডে টু ফ্রাইডে 9 AM to 6 PM, স্যাটারডে এন্ড সানডে ক্লোজ, জাস্ট তাই। এইখান থেকেও আমরা এই যে মেলটা যেহেতু উপরে দেয়া আছে, এখান থেকেও মেলটা ডিলিট করে দিলাম। এখান থেকে জাস্ট ইমেজটা আমরা চেঞ্জ করে দেব। আর হচ্ছে আচ্ছা, এইখানে আমরা এই কন্ট্যাক্ট আসের এখানে এটা যদি এইটা দিয়ে দিই, আর এইখানে আমরা কন্ট্যাক্ট আসি দিই, তাহলে মনে হয় ভালো হয়। কন্ট্যাক্ট আস, এবং এইখানে ফর্মের এখানে তারা বলতেছে যে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ, আর বাটনের জায়গায় হবে সাবমিট ইনকোয়ারি। তো আমরা এডিট ফর্মে গেলাম, যার পরে এই ফর্মটা এডিট করব। এইখানে আমাদের যেই ফুল নেম দেওয়া আছে, কিন্তু যেই যে প্লেস হোল্ডার আছে এখানে কিন্তু ফার্স্ট নেম হেয়ার এইটাই আমাদের থেকে গেছে। তো এখানে কিন্তু আমরা ফুল নেম দিয়ে দিতে হবে। প্লেস হোল্ডার এখানে ফুল নেম হয়ে গেল। তারপরে ইমেল অ্যাড্রেস, প্লেস হোল্ডারে আমরা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস, আর নিচে হবে মেসেজ, এই যে প্লেস হোল্ডারে আমরা মেসেজ দিয়ে দেব, এবং বাটন হবে সাবমিট ইনকোয়ারি। তো তারপরে আবার বলতেছে যে আপনার পাশে যে একটা ইমেজ ছিল ওইটা, এই যে এই ইমেজটা এই যে চেঞ্জ করে দিতে। তো মোটামুটি কিন্তু আমাদের আপডেট প্রায় হয়ে গেছে, জাস্ট আমাদের কি করতে হবে, ইমেজগুলো চেঞ্জ করা লাগবে। তো আমরা এটা পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কিছু কিছু ইমেজ আর কি আমরা ডাউনলোড করে নেব, মানে আপনার ক্যানভা থেকে বা আমাদের ইনভার্টো থেকে, যাদের ইনভার্টো সাবস্ক্রিপশন আছে বা গ্রুপ থেকে, মানে গ্রুপ বাই থেকে কেনা যায়, সেখান থেকে যদি কেউ নেন তারা হচ্ছে ইনভার্টো ইউজ করতে পারেন, অথবা ক্যানভা বা আপনার ক্যানভা সহ আরও অনেক ইমেজের জন্য ওয়েবসাইট আছে, যেরকম আনস্প্লাশ আছে, পিক্সেল আছে। তো এইসব যে ওয়েবসাইটগুলো আছে এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে কপিরাইট ফ্রি ইমেজগুলো মানে ডাউনলোড করে ওইগুলো ইউজ করতে পারবেন। তো আমি এই ইমেজটা ডাউনলোড করতেছি এই যে এইখানে দেওয়ার জন্য। তো এই যে ডাউনলোড হয়ে গেছে, আমরা আবারও কম্প্রেস করে নেব, কারণ 7 MBর ইমেজটা খুবই মানে লোড হতে সময় নেবে। দেন আমাদের এইখানের জন্য একটা ইমেজ লাগবে। এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই।
এই ইমেজটা আমরা নিতে পারি। এই যে এই ইমেজটা ডাউনলোড হচ্ছে। আমরা আরো কিছু ইমেজ দরকার হবে আমাদের, কারণ সব জায়গায় আর কি ইমেজগুলো আপনার চেঞ্জ করা লাগবে। যেখানে যেখানে নন রিলেটেড ইমেজগুলো আছে, এই রিলেটেড ইমেজ বসাই দিতে হবে। এখানেও এই ইমেজগুলো। আচ্ছা, আমাদের আরো একটা কাজ আছে। আমরা এইখানে কিন্তু চেঞ্জেস করেছি, এই চেঞ্জেসগুলো আমাদের কিন্তু অন্যান্য পেজে যেখানে যেখানে ইউজ করেছি, এই যে যেমন এই সেকশনটা, দেন এইখানে প্রসেস, আর হচ্ছে এইটা, যে অন্যান্য যে পেজেসগুলো আছে ওইখানেও কিন্তু আমাদের চেঞ্জ করে দেওয়া লাগবে। তো এইটা আগে আমরা চেঞ্জ করে নিই। এই পেজে যেহেতু আমাদের ওই এলিমেন্টগুলো নেই, সেহেতু এই ইমেজগুলো চেঞ্জ করে দিলে আমাদের এই পেজের কাজ শেষ। কন্ট্যাক্ট আসের পেজের কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা এখনো কম্প্রেস করিনি, কম্প্রেস করে নিই। এই যে কম্প্রেস করা হয়ে গেছে, আমরা ডাউনলোড দিচ্ছি। তো এটা আমরা এই যে সিলেক্ট করে দিলাম, দিয়ে এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, সব জায়গায় তো আর হচ্ছে আমরা যদি হ্যান্ডশেক ইমেজ ইউজ করি, তো এটা কিন্তু ভালো দেখাবে না। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন মানে রিলেটেড বাট একটু ভ্যারাইটি টাইপের ইমেজ ইউজ করলে ভালো হয়। যেমন এই যে একটা ইমেজ আছে, এটা আমরা ইউজ করতে পারি। এখন আমরা হোম পেজে চলে যাই। হোম পেজে দেখি হোম পেজে কোথায় কোথায় ইমেজ চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এই ইমেজটা আমাদের চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এইখানে কিন্তু আমাদের ওই যে ইন্স্যুরেন্সের ওই টেক্সটগুলো থেকে গেছে। হ্যাঁ, তো এইখানে আমাদের অ্যাবাউটের যেহেতু কপি দিয়েছে, আমরা এইখান থেকে এই যে হেডিং আর এটা চেঞ্জ করে দেব এইখান থেকে। আর এইটা হচ্ছে আমাদের অ্যাবাউটের কপি। এইটা আমরা চেঞ্জ করে এই যে এই ইমেজটা দিতে পারি। তো এইটা দিয়ে দিই, এটা ডাউনলোড হয়ে গেছে।
আমরা আরো কিছু ইমেজ দেখে ডাউনলোড করে নিতে হবে। তো এইটা যেহেতু হয়ে গেছে, এটা আমরা ওখানে বসাই দিই। আচ্ছা, এই ইমেজটা এখানে দিয়ে দিলাম এবং পাবলিশে ক্লিক করে সেভ করে রাখলাম। আচ্ছা, এইখানে আমার মিশনের এখানের এইখানে একটা ইমেজ চেঞ্জ করতে হবে। তো ওইখানে এইটা দিতে পারি আমরা। দেন এখানের জন্য আমাদের একটা ইমেজ লাগবে। এইখানে একটা ইমেজ লাগবে। তাহলে আমাদের হোম পেজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আবার আমাদের কিন্তু এই সেকশনগুলো কিন্তু যেগুলো আমরা চেঞ্জেস করেছি হোম পেজে, কিন্তু অন্য পেজে করিনি, ওইগুলো হচ্ছে আমাদের বাকি যে পেজগুলো আছে ওইখানে কপি পেস্ট করে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু ওয়েবসাইট প্রায় রেডি হয়ে যাবে। তো এটাও একইভাবে আমরা এই যে কলামের এখানে ক্লিক করে স্টাইলে এসে যে এখান থেকে চেঞ্জ করে দেব। তো এটা অপটিমাইজ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আপলোড করে দেব। আচ্ছা, এটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এইখানের জন্য আমাদের একটা ইমেজ লাগবে। এই ইমেজটা কি আমরা ইউজ করতে পারি কিনা, এই ইমেজটা ইউজ করতে পারি আমরা। তো ইমেজটা ডাউনলোড হচ্ছে, এর মাঝে আমরা এই সেকশনের জন্য একটা ইমেজ সিলেক্ট করে রাখি। এটা আমরা কমপ্রেসে দিয়ে রাখি। আমরা এই ইমেজটা এখানে ইউজ করি।
এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা এখানে বসিয়ে দেব। আচ্ছা, দেন এখানে আমাদের আরেকটি ইমেজও ডাউনলোড হয়ে গেছে, এইটা। তো এইটা হচ্ছে আমরা নিচে এখানে ইউজ করব। আচ্ছা, এই ইমেজটা সেট হয়ে গেল। তো এখানে আমরা পাবলিশ করে এটাকে সেভ করে দেব। এইখানে এই যে মেইলটা আছে, আচ্ছা এই সেকশনটার থেকে আমরা টোটালি মেল আর হচ্ছে আপনার লোকেশনের যেইটা ছিল এটা ডিলিট করে দেব। মানে এটা জাস্ট এফএকিউ সেকশন, এফএকিউ এটার মতোই থাক। দেন আমরা সেভ করে দিই। আচ্ছা, আমাদের সব চেঞ্জেসগুলো হয়ে গেল, কিন্তু আমরা আবারও আমার যে হোম পেজ আছে এটা আমরা এই পাশে রাখবো, আর এই পাশে আরেকটা এলিমেন্টর এডিটর ওপেন করব। করার পরে আমরা চলে যাব সার্ভিস পেজে। সার্ভিস পেজে এসে প্রথমেই দেখেন আমাদের কিন্তু এই যেই সেকশনটা আছে, মানে যেই সার্ভিস সেকশনটা, এটা কিন্তু আগেরটা। আর আমাদের এইখানে দেখেন নতুন যেটা আমরা চেঞ্জ করেছিলাম, সেই চেঞ্জেস অবস্থায় যেটা ছিল সেটা। তো আমরা এটাকে কপি করব, করে এইটাকে ডিলিট করে দেব, দিয়ে নতুন একটা সেকশন নিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। দিলে আমাদের এডিটেড ভার্সনটা কিন্তু এখানে চলে আসবে। একইভাবে আমরা আওয়ার প্রসেসটা আমরা এখান থেকে নিয়ে আসব, এইখানে কপি করব, দেন আমরা আওয়ার প্রসেস এখান থেকে ডিলিট করে দেব, অ্যাড দিয়ে দেন আমরা এখানে পেস্ট করে দেব। তারপরে আবারও আমাদের টেস্টিমোনিয়াল সেকশনটা, এই যে টেস্টিমোনিয়াল সেকশন, এটা এখান থেকে কপি করব, টেস্টিমোনিয়াল এখান থেকে ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দেব, দিয়ে এখানে পাবলিশ করে দিলাম। দেন এখানে সার্ভিসের পরে আমাদের যে অ্যাবাউট আস সেকশন আছে এখানে চলে আসব। আসার পরে এখানে দেখেন আমাদের যে অ্যাবাউট আস সেকশনটা আছে এইটাকে আমরা কপি করে নিয়ে আসব। এই যে অ্যাবাউট আস, কপি, এখান থেকে ডিলিট করে দেব এবং অ্যাবাউট আস সেকশন চলে আসবে, কিন্তু এই সেকশনটা থাকবে না, এটা এখান থেকে ডিলিট করে দেব। আর এই সেকশনটা তো থাকবে, কিন্তু এইখানে আমাদের ইমেজটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা, অ্যাবাউট আস সেকশনের যেই নোটগুলো আছে ওইটা আমরা একটু দেখি। অ্যাবাউট আসে কি বলতেছিল, যে প্লেস হোল্ডার এটা ডিলিট করে দিতে, অল ইন্স্যুরেন্স রেফারেন্স ডিলিট করতে, মিশন সেকশন ডিলিট করে দিতে, আর এখানে থাকবে অ্যাবাউট এবং হয় চুজ, এই দুইটা সেকশন। আচ্ছা, এই দুইটা সেকশনই আছে আমাদের। দেন আমরা এটাকে পাবলিশ করে দেব। বাট এখানে আমাদের এই ইমেজটা চেঞ্জ করা লাগবে, এইখানকার জন্য একটা আমরা ইমেজ নিয়ে নিই। আচ্ছা, এইটা আমরা এই ইমেজটা ইউজ করতে পারি।
আচ্ছা, এটা আবার আমরা কম্প্রেস করে নেব। সেটা কম্প্রেস হয়ে গেল। দেন এখান থেকে আমরা এটাকে আমরা আপলোড করে দেব। আপলোড হয়ে গেল, এটাকে আমরা পাবলিশ করে দেব। দিয়ে অ্যাবাউট আস হয়ে গেল। দেন আমরা একটু অ্যাবাউট আস কন্ট্যাক্ট আসটা চেক করি। কন্ট্যাক্ট আসে সবকিছু ঠিকই আছে। আচ্ছা, আমাদের সব কিছুই কিন্তু এখানে ডকুমেন্ট অনুযায়ী সব যা যা বলছিল সব কিছুই হয়ে গেছে, কিন্তু আমাদের এইখানে কন্ট্যাক্ট মানে ফুটারের এইখানে আমাদের মেলটা চেঞ্জ করা লাগবে। তো আমরা ফুটারের এখানে চলে আসি। আসার পর এই যে মেলটা দিয়েছে এই মেলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, দিয়ে পাবলিশ করে দিলাম। এখন আমাদের আরো একটা কাজ করা লাগবে, মানে কাজটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে মানে মেসেজে একটা কথা বলছে যে অলসো ক্লায়েন্ট রিভিউ শুড হ্যাভ দেয়ার ওন ট্যাব। মানে সে বোঝাতে চাইছে যে ক্লায়েন্ট রিভিউ এটা হচ্ছে একটা পেজ হবে আর কি। হ্যাঁ, তো আমরা একটা পেজ ক্রিয়েট করে দেব এই নামে, এবং ওইটা মেনুতে অ্যাড করে দিতে হবে এইটুকুই, ক্লায়েন্টস রিভিউস। আচ্ছা, এই নামে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, করে এটাকে এডিট উইথ এলিমেন্টরে দিলাম। দেওয়ার পর এইখানে আমরা এখানে পেজ লেআউটের এখানে এলিমেন্টার ফুল ওয়াইড এটা দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমাদের যে হোম পেজ আছে এটা, এই যে হোম পেজের এইখান থেকে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা চলে যাই অ্যাবাউট আস। অ্যাবাউট আসের প্রথমে যে মানে হিরো সেকশন আছে, এই হিরো সেকশনটা আমরা এখানে দিয়ে দিই, যে এই হেডারটাকে কেটে দিলাম। আর এইখানে আমরা এই যে দিয়ে দিলাম, এইখানে নাম দিয়ে দেব ক্লায়েন্ট রিভিউস, যেটা আমাকে যে ক্লায়েন্ট আর কি দিয়েছে। ক্লায়েন্ট রিভিউস। আচ্ছা, এইটা আমাদের এটা দরকার নেই, এই আইকনের এটা কোনো দরকার নেই। এবার হচ্ছে আমরা হোম পেজ থেকে বা যে হোম পেজ থেকে আমরা ওই যে রিভিউস যে সেকশনটা ছিল আমাদের, ওই সেকশনটা জাস্ট এখানে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। এই যে টেস্টিমোনিয়াল আমাদের সেকশনটা আছে পুরোটাই কপি করে ওইখানে দিয়ে দেব। এই যে আমাদের কিন্তু পেজটা হয়ে গেল। এখন আমরা জাস্ট এই যে কন্ট্যাক্ট
কন্ট্যাক্টের আগে এই মেনুটা মেনুর এখানে আমরা জাস্ট আমাদের এই পেজটা অ্যাড করে দেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এই যে ক্লায়েন্ট রিভিউস, তো এটা আমরা সেভ করে দিলাম। দিলে এখন যদি আমরা রিলোড দেই, এখানে দেখেন ক্লায়েন্টস রিভিউ নামে মেনুটা অ্যাড হয়ে গেছে। আমরা এবার এই যে পুরো ইটা আছে, আমাদের যে চেঞ্জেসগুলো আছে এগুলো আমরা একবার রিভিউ করে দেন কিন্তু আমরা ক্লায়েন্টকে সাবমিট করে দিতে পারি। মানে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে ওয়েবসাইটটা আপডেট হয়ে গেছে, আপনি চেক করতে পারেন। দেন এই যে সব ইমেজগুলো ঠিক আছে কিনা, মানে ওয়েবসাইট রিলেটেড কিনা এটাও চেক করে নিতে হবে। নিচে ঠিক আছে, দেন সার্ভিসেস, আমরা এই যে সার্ভিসেসের যেই হেডার যেই ইমেজটা আছে ওইটা কিন্তু আমরা চেঞ্জ করিনি, তো এই ইমেজটা আমরা চেঞ্জ করে দেব। অ্যাবাউট আস এর ভিতরে দেখি, অ্যাবাউট আস এর এইটাও কি, এটাও নন রিলেটেড, তো এটাও আমরা চেঞ্জ করতে হবে। ক্লায়েন্টস রিভিউ এখানে এটা কন্ট্যাক্ট আস এর এটা চেঞ্জ করা হয়েছে, বাট এই তিনটা পেজের কিন্তু এই যে টপ যেই মানে হিরো সেকশনের যে আছে ইমেজগুলো আছে এগুলো চেঞ্জ করা হয়নি, তো এইগুলো চেঞ্জ করে দেব আমরা। ল অফিস লিখে সার্চ করলাম, এই ইমেজটা নেব কোনো একটা জায়গার জন্য, এইটা নেব এবং এইটা, এই তিনটা ইমেজ আমরা ইউজ করব। একটা, দুইটা, তো ইমেজগুলো আমি আবার কম্প্রেস করে নিই। এই যে এটা কম্প্রেস হয়ে গেছে, এটা এখানে বসে দিই। আচ্ছা, বাকিগুলো কেটে দিই। সার্ভিস যে পেজটা আছে এইখানে আমরা এই ইমেজটা আপলোড করে দিচ্ছি, এই ইমেজটা। দেন এখানে আরেকটা ইমেজ আমরা কম্প্রেস করতে দিয়ে দিই। এইটা হয়ে গেছে, এইটা, তো এইটা এখানে আপলোড হয়ে গেছে, এটা আমরা সিলেক্ট করে এটাকে পাবলিশ করে দিলাম। দেন আমরা চলে যাব
অন্য পেজে, যেমন ধরেন ক্লায়েন্ট রিভিউ, এটাও কিন্তু এখান থেকে কম্প্রেস হয়ে গেছে। দেন আমরা 3 নাম্বার ইমেজটা দিয়ে দিই। এইটা এইখান থেকে আমরা এটাও চেঞ্জ করে দেব। দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম। দেন আমাদের হচ্ছে সার্ভিস হয়ে গেল, অ্যাবাউট আস হয়ে গেল। দেন আমরা কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট আস, এটা তো ঠিকই আছে। অ্যাবাউট আস এটা আমাদের চেঞ্জ করা লাগবে। তো এখান থেকে এটা কমপ্রেস হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে আপলোড করে দেব। সিলেক্ট করে দেন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। তো আমাদের সব পেজগুলোর ইমেজ কিন্তু আমরা এখানে কারেক্ট করে দিলাম। তো আরেকবার চেক করে নিই আমরা। আচ্ছা, দেন সার্ভিস পেজ, about page, client review এবং contact us এবং ফুটার এবং আমাদের হেডার। তো আমাদের যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছুই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমাদের ক্লায়েন্ট যে রিভিউগুলো দিছিল সবগুলো আমরা কমপ্লিট করেছি। তো এখন জাস্ট আপনি ক্লায়েন্টকে মানে আমি মেসেজ দেব যে ওয়েবসাইটটা যে রিভিশনগুলো ওইগুলো হয়ে গেছে, আপনি চাইলে চেক করতে পারেন। তো ক্লায়েন্টকে মেসেজ দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই এই ওয়েবসাইটটা যে লাইভ দেখালাম, তো আপনারা কিন্তু এটা লোকাল হোস্টে প্র্যাকটিস করতে পারেন। এই যে টেমপ্লেটটা কিন্তু আমি দিয়ে দেব। তো এটা নিয়ে আপনারা কিন্তু প্র্যাকটিস পারপোজে ওয়েবসাইটটা বানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।